নমস্কার, আমি বাপি বিশ্বাস। তোমরা দেখছো স্টাডি কেয়ার ডাব্লিউবি ইউটিউব চ্যানেল। কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম সিস্টেমের লাস্ট ইয়ার, যেটা হচ্ছে আমাদের 4 ইয়ার, এই 4 ইয়ারের সপ্তম সেমিস্টারে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের মধ্যে অনেক ছাত্রছাত্রীদের মাথায় এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে যে সপ্তম সেমিস্টারে আমরা কি সবাই উঠতে পারবো? দেখো, সপ্তম সেমিস্টারে ওঠার জন্য আমাদের যে নিয়ম নীতিগুলো মানতে হবে বা ইউনিভার্সিটি থেকে যে রুলস রেগুলেশন দেওয়া আছে সেটাকে আমাদের বুঝতে হবে। এই সপ্তম সেমিস্টারে এসে মানে 6 সেমিস্টারের পরে আমরা ছাত্রছাত্রীরা কিন্তু পার্সেন্টেজের হিসাবে দুটো ডিগ্রিতে ডিভাইড হয়ে যাই বা ভাগ হয়ে যায়। যাদের 75% বা তার থেকে বেশি নম্বর থাকবে তারা হচ্ছে অনার্স উইথ রিসার্চের আন্ডারে থাকবে, আর যাদের 75% বা তার কম থাকবে বা 75%-এর নিচে থাকবে তারা উইদাউট অনার্স নিয়ে পড়বে, মানে 4 বছরের সাধারণ অনার্স ডিগ্রি। আর যারা 75% বা তার বেশি পার্সেন্টেজ নিয়ে পড়তেছো, তোমাদের পুরো প্রথম থেকে ষষ্ঠ সেমিস্টার ক্লিয়ার রয়েছে, তোমরা কিন্তু সপ্তম সেমিস্টারে উঠতে পারবে এবং অনার্স উইথ রিসার্চ নিয়ে পড়াশোনাটা কন্টিনিউ করতে পারবে। আর যারা প্রথম থেকে ষষ্ঠ সেমিস্টারে কোনো সাবজেক্টে যদি ব্যাক থেকে থাকে, মানে ফেল করা সাবজেক্ট যদি থেকে থাকে, তবুও কিন্তু সপ্তম সেমিস্টারে উঠতে পারবে যদি সে উইদাউট রিসার্চ পড়তে চায়, অর্থাৎ 75%-এর নিচে তার স্কোর রয়েছে। চলো পুরো বিষয়টা এক লাইনে বলি। যারা অনার্স উইথ রিসার্চ নিয়ে পড়বে তাদের কোনো সাবজেক্টে ব্যাক থাকলে সে 75% থাকা সত্ত্বেও কিন্তু বা মানে কোনো সাবজেক্টে ব্যাক থাকলে সে সপ্তম সেমিস্টারে উঠতে পারবে না, হয়ে গেল। আর যারা শুধুমাত্র 4 বছরের অনার্স ডিগ্রি নিয়ে পড়বে তাদের ব্যাকলগ সাবজেক্ট থাকা সত্ত্বেও তারা সপ্তম সেমিস্টারে উঠে পড়াশোনাটা করবে। আশা করি বুঝতে পারলাম। তো তোমাদের মধ্যে অনেকে রয়েছে যারা 75% পেয়ে অনার্স উইথ রিসার্চ নিয়ে পড়বে, আর অনেকেই আছো শুধুমাত্র 75%-এর নিচে আছো কিন্তু 4 বছরের অনার্স ডিগ্রি নিয়ে পড়ছো। আজকের এই ভিডিওটিতে আমরা দুটো টাইপের স্টুডেন্টদের জন্যই বা দুটো স্ট্রিমের ছাত্রছাত্রীদের জন্যই পুরো সিলেবাস একদম সহজ সরল ভাষায় তোমাদের সামনে শেয়ার করব। তা আশা করি প্রত্যেকটা বিষয় বোঝা গেল। আচ্ছা, এবার একটা বিষয় বোঝো, আমাদের এই সপ্তম সেমিস্টারে এসে মেজরের 3টা এবং 4টা পেপার পড়তে হয়। আচ্ছা, প্রথমে একটা পেপার বোঝো, তুমি অনার্স উইথ রিসার্চ নিয়ে পড়ো কিংবা অনার্স উইদাউট রিসার্চ নিয়ে পড়ো, সপ্তম সেমিস্টারে উঠলে তোমাকে মেজরের 3টা পেপার সবাইকে একই পড়তে হবে। মেজর 13, মেজর 14, মেজর 15, এই 3টা পেপার সবাইকে পড়তে হবে একটাই। অর্থাৎ তুমি অনার্স উইথ রিসার্চ নিয়ে পড়ো, মেজর 13-তে এই সিলেবাস রয়েছে, এটা পড়তে হবে। যদি অনার্স উইদাউট রিসার্চ নিয়ে পড়ো, মেজর 13-তে এটাই সিলেবাস আছে, এটাই তোমাকে পড়তে হবে। ঠিক আছে, চলো ব্যাপারটা বুঝে নিই। তাহলে মেজর 13-এ কী আছে একটু দেখে নিচ্ছি। মেজর 13 থেকে আমাদের গবেষণার পদ্ধতিবিজ্ঞান ও নীতিবিদ্যা, এটা সবাইকে পড়তে হবে, তোমার অনার্স উইথ রিসার্চ থাক বা অনার্স উইদাউট রিসার্চ থাক। ঠিক আছে, এরপরে মেজর 14-এ যদি আসি, মেজর 14-এ আমাদের কিছু অপশন থাকবে। এখানে 5টার মতো অধ্যায় রয়েছে, যে কোনো একটা অধ্যায় নিয়ে 5টার মতো চ্যাপ্টার বা 5টার মতো সিলেবাস। ঠিক আছে, 5টার মতো সিলেবাস আছে, এই 5টার সিলেবাসের মধ্যে যে কোনো একটা সিলেবাস নিয়ে পড়াশোনা করতে হবে। তোমরা রবীন্দ্র সাহিত্য নিয়ে পড়তে পারো, কথা সাহিত্য নিয়ে পড়তে পারো, মধ্যযুগের বাংলা পড়তে পারো, নাট্যতত্ত্ব পড়তে পারো, নাট্যমঞ্চ ও বাংলা নাটক যেটাকে বলছে, লোক সংস্কৃতি ও লোক সাহিত্য বলো। যাদের ইংলিশে রয়েছে, ইংলিশেও কিন্তু সম্ভবত মেজর 14 পেপারে এই ধরনের অনুরূপ সিলেবাস থাকবে, যে কোনো একটা সিলেবাস নিয়ে পড়তে হবে। তাহলে কি তোমার 75% বা তার বেশি আছে কিংবা 75% বা তার কম আছে, মানে তুমি অনার্স উইথ রিসার্চ নিয়ে পড়ছো বা অনার্স উইদাউট রিসার্চ নিয়ে পড়ছো, মেজর 13 এবং মেজর 14-তে যা দেখালাম এগুলো তোমাদের পড়তে হবে। নিচে আসবো মেজর 15। মেজর 15ও সেম একই গল্প, তোমার অনার্স উইথ রিসার্চ থাক বা উইদাউট রিসার্চ থাক, তোমাকে মেজর 15-এ সেমিনারের একটা অংশ পড়তে হবে, আধুনিক বাংলা কাব্যর একটা অংশ পড়তে হবে। এই দুটো মিলে মেজর 15 পরিপূর্ণ হয়েছে। তাহলে কি বললাম, মেজর 13, একটু নিচে আসলে পুরো বিষয়টা বোঝা যাবে। এতক্ষণ কী কী আলোচনা করলাম, মেজর 13 আলোচনা করলাম, মেজর 14 আলোচনা করলাম, মেজর 15 আলোচনা করলাম। এই 3টা সিলেবাস তুমি অনার্স উইথ রিসার্চ নিয়ে পড়ো কিংবা অনার্স উইদাউট রিসার্চ নিয়ে পড়ো, তোমাকে এই 3টা সিলেবাস সবাইকে পড়তে হবে। ইজ দ্যাট ক্লিয়ার? মেন গল্পটা হচ্ছে মেজর 16-এ এসে একটু পার্থক্য আছে। মেজর 16-এ যারা অনার্স উইথ রিসার্চ রয়েছে তোমাদের কিন্তু একটা রিপোর্ট জমাকরণ করতে হবে, সেটা অভিসন্দর্ভ প্রস্তুতকরণ সম্পর্কিত অগ্রগতির রিপোর্ট জমাকরণ, যেটাকে ডিজার্টেশন বলছে। আর এই ব্যাপারটা নিয়ে আমরা পরবর্তী কোনো ভিডিও একদম ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। হয়ে গেল মেজর 16 তাদের জন্য
থিওরিটিক্যাল পরীক্ষা যাদের উইদাউট অনার্স রয়েছে, মানে শুধুমাত্র 4 বছরের অনার্স ডিগ্রি করতে চাও, তোমাদের মেজর 16-এ বাংলা ভাষা ও ভাষাবিজ্ঞান আলোচনা পড়তে হবে। তাহলে একটা বিষয় বোঝো, যারা অনার্স উইথ রিসার্চ নিয়ে পড়ছে তোমাদের এখানে লিখে দিচ্ছি সোজা এটা পড়বে তোমাদের 3টা হচ্ছে থিওরিটিক্যাল পেপার, আর যারা অনার্স উইদাউট রিসার্চ নিয়ে পড়ছে তাদের 4টা থিওরিটিক্যাল পেপার। অনার্স উইথ রিসার্চ নিয়ে পড়লে 3টা থিওরিটিক্যাল পেপার, একটা ডিজার্টেশন, আর যারা অনার্স উইদাউট রিসার্চ পড়বে তাদের 4টাই থিওরিটি পেপার, কোনো ডিজার্টেশন বা অন্য কোনো ব্যাপার বা রিপোর্ট জমাকরণের গল্প নেই। এতটুকু বোঝা গেল। এবার আমরা সিলেবাসে প্রবেশ করব, সিলেবাসের কিছু অংশ হালকা পাতলা করে দেখে নেব, তারপরে নেক্সট ক্লাস আসবে যেখানে এক একটা পেপারের এক একটা অধ্যায়গুলোকে ডিটেলস আলোচনা করা হবে। আচ্ছা, তোমরা এখানে আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বরটা দেখতে পাচ্ছ। তুমি অনার্স উইথ রিসার্চ নিয়ে পড়ো বা অনার্স উইদাউট রিসার্চ নিয়ে পড়ো, আমাদের কাছে নোটপত্র পেয়ে যাচ্ছ। অনার্স উইথ রিসার্চের ক্ষেত্রে তোমাদের হয়তো 1150 টাকা করে পে করতে হবে পুরো মেজর প্যাকেজ। মেজর 13, 14, 15 3টা পেপারই পেয়ে যাবে। মেজর 16 পুরো কলেজের হাতে, বা এই মেজর 16-এ কী পড়তে হবে সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। 1150 টাকায় মেজর 13, 14, 15-তে যা যা পড়তে হবে সব কিছুই পেয়ে যাবে। তবে হ্যাঁ, এটা স্টার্টিং প্রাইস, পরবর্তীতে এই প্রাইসটা 1200 বা 1350 টাকায় পৌঁছাইতে পারে। ইজ দ্যাট ক্লিয়ার? আর যারা অনার্স উইদাউট রিসার্চ নিয়ে পড়ছো তোমাদের যে নোটপত্র সেটা 1250 থেকে স্টার্ট হচ্ছে, কারণ তোমাদের এখানে মেজর 13 আছে, 14 তো আছেই, 15 আছে, তার পাশাপাশি কিন্তু মেজর 16 রয়েছে। মেজর 16 অনার্স উইদাউট রিসার্চে তোমাদের পড়তে হচ্ছে, আর অনার্স উইথ রিসার্চে কিন্তু একটা রিপোর্ট আছে, যার কারণে ওদের প্রাইসটা একটু কম। তোমাদের প্রাইসটা 1250 থেকে শুরু হচ্ছে, পরবর্তীতে এই প্রাইসটাই 1450 টাকায় পৌঁছাতে পারে। তো যাই হোক, এর মধ্যেই প্রাইসটা অটোমেটিক হয়ে যাবে, প্রাইসটা বড় কথা না। তোমরা যোগাযোগ করলে নোটপত্র তো পাচ্ছই, যারা এর আগেও আমাদের নোটপত্র সংগ্রহ করেছো তোমাদের জন্য তো একটা ছাড় থাকবেই। এই হচ্ছে পুরো গল্প। নিচে আমাদের যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ, এখানে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করো। চলো সিলেবাসে প্রবেশ করি। সিলেবাসটাতে আমরা যাচ্ছি, একটু ওয়েট করো, আমরা এখনই সিলেবাসে প্রবেশ করব, জাস্ট আ মিনিট। ওকে, এখন আমরা সিলেবাসে রয়েছি। সিলেবাসটা মেজর 13 দিয়ে শুরু করছি। 4 ইয়ার আমাদের লাস্ট ইয়ার, 7ম সেমিস্টার, মেজর 13। কি বললাম একটু আগে, মেজর 13, 14 এবং 15 সবাইকে পড়তে হবে, ঠিক আছে। আর মেজর 16 শুধুমাত্র তাদের যাদের উইদাউট রিসার্চ। মেজর 16 তাদের রিপোর্ট কার্ড যাদের মানে রিসার্চ নিয়ে পড়বে, উইথ রিসার্চ, ঠিক আছে। তো মেজর 13-এ দেখো আমাদের পড়তে হচ্ছে গবেষণার পদ্ধতি বিজ্ঞান ও নৈতিকতা। এখানে প্রথম অধ্যায়ে গবেষণার যে পদ্ধতি বিজ্ঞান রয়েছে, এখান থেকে টোটাল 70 নম্বরের পরীক্ষা। এখানে দেখতে পাচ্ছ কি আছে, নিচে আসব, আর নিচে এসে আমরা হয়ে গেল এ, তারপরে বি নম্বরটা দেখতে পাচ্ছ, এখান থেকে 25। এখানে আবার কিছু অংশ রয়েছে, দর্শন ও নৈতিকতা আছে। নিচে আসব, সায়েন্টিফিক কন্ডাক্ট, এখানে কিছু অংশ রয়েছে। তারপরে নিচে দেখো প্রকাশনা নৈতিকতা রয়েছে, এখানে 5টা অংশ রয়েছে। মেজর 13 ক্লিয়ার। যেমনটা বললাম, একটা ভিডিও প্রত্যেকটা বিষয় আলোচনা করলে এগুলো অনেক বড় হয়ে যাবে। আর ঘ নম্বরে আছে কিছু অংশ, তোমরা এখান থেকে দেখে নিতে পারো। আবার সি নম্বরে আমাদের শ্রেণীকক্ষে উপস্থিত মানে অ্যাটেন্ডেন্সের উপর 5 নম্বর থাকে, তোমরা জানো। তাহলে মেজর 13 ক্লিয়ার। মেজর 13 এর পরের আরও একটা ক্লাসে ডিটেলস আলোচনা করা হবে, কোথায় কী রয়েছে, কোন সিলেবাস থেকে কী কী পড়তে হবে, কীভাবে পড়তে হবে। মেজর 14 এখানে অনেকগুলো আমাদের বিকল্প সিলেবাস থাকবে, যার যেটা পছন্দ সেটা অনুযায়ী পড়বে। আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব কোন সিলেবাসটা ধরে পড়লে আমাদের পড়াশোনাটা সাজানো গোছানো হবে, আমরা প্রস্তুতিটা খুব সহজে নিতে পারবো। মেজরের 14-এর প্রথম অংশ রবীন্দ্র সাহিত্য থেকে এখানে যে আছে বলাকা, গল্পগুঞ্জ, এগুলো তোমরা দেখতে পারবে, এখানে 5টা খণ্ড। তারপরে নিচে আসবো, যারা রবীন্দ্র সাহিত্য পছন্দ করো না, কথা সাহিত্য পড়তে চাও, তোমাদের এখানে পাঠ্যসূচিতে এই 5টা অংশ রয়েছে। যারা এটা পড়বে না ভাবছো, মধ্যযুগের বাংলা সাহিত্য পড়তে চাও, তোমাদের জন্য পাঠ্যসূচিতে এতটুকু অংশ রয়েছে। আমরা পরবর্তীতে সিলেবাসটা ঘেটে তোমাদের সামনে নিয়ে আসবো, খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। কাজ করো, নোট নিয়ে পড়ো, কোনো অসুবিধা হবে না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। যারা লোক সংস্কৃতি ও লোকসাহিত্য নিয়ে পড়বে, তোমাদের সিলেবাসে এতটুকু অংশ রয়েছে। সিলেবাসগুলো বাংলার দেখতে ছোটোই হয়, কিন্তু একটা সমুদ্রের মতো কিন্তু ব্যাপার, এখানে অনেক কিছু পড়তে হয়। মেজর এবার 15-এ চলে আসছি। মেজর 15-এ আমাদের পড়তে হচ্ছে যেটা
সেটা হচ্ছে সেমিনারের 25, যেটা বিশ্ববিদ্যালয় কর্তৃক নিযুক্ত 2জন পরীক্ষা গ্রহণ করবেন। এটা তোমাদের পরবর্তীতে এক্সট্রা ক্লাস আলোচনা করা হবে। আধুনিক বাংলা কাব্য স্পেশালি পড়তে হচ্ছে। এখানে আধুনিক বাংলা কাব্যের মধ্যে মেঘনাদ বধ থেকে শুরু করে সুভাষ মুখোপাধ্যায়ের প্রস্তাব, একটি কবিতার জন্য, যত দূরেই যাই, এখানে কতগুলো টপিক আসে দেখো। এগুলো পড়ে শেষই করতে পারবে না যদি না আমাদের নোট নিয়ে পড়ো। নোট নিয়ে পড়ো, সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। আমাদের মেজর 16-এ আসি। কি বললাম? মেজর 16-এ বাংলা ভাষা ও ভাষাবিজ্ঞানের আলোচনা। এখানে যা পড়তে হচ্ছে এখানে দেখতে পাচ্ছ, এখানে সুন্দর করে দেখে নাও। আর মেজর 16 শুধুমাত্র এটা, এই অংশটা তাদের জন্য যারা অনার্স উইথ রিসার্চ নিয়ে পড়ছো, মানে 75% বা তার বেশি স্কোর রয়েছে, তোমরা পড়ছো। তোমাদের একটা ডিজার্টেশন পেপার প্রস্তুত করতে হবে, এটা প্রস্তুত শুরু করতে হবে এবং এ সংক্রান্ত অগ্রগতির রিপোর্ট জমা করতে হবে। ধার্য নম্বর 75। এখানে 75-এর মধ্যেই কোনো থিওরিটিক্যালের কোনো গল্প নেই। 75 মার্কস পুরোটাই কিন্তু ডিজার্টেশন। আর মৌখিক পরীক্ষায় ধার্য হবে 25। এটা পরবর্তীতে এই রিলেটেড যা যাবতীয় তথ্য তোমাদের জানা উচিত আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো এই ছিল ওভারঅল প্রত্যেকটা বিষয় যা সপ্তম সেমিস্টারে উঠেই মেজর বাংলার প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানতে হবে। হ্যাঁ, তো এতদূর পর্যন্ত তোমরা বুঝতে পারলে যে কী রয়েছে, কিভাবে পড়তে হবে এবং কিভাবে তোমাদের মেনটেন করে চলতে হবে। আমরা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির 5 বছর থেকে নোটপত্র প্রদান করে আসছি। 5 বছর প্লাস হয়ে গেল। আমাদের নোটপত্র থেকে হুবহু ছাত্রছাত্রীরা পরীক্ষা প্রশ্নাবলীকে কমন পেয়েছে। আমরা এবারও কিন্তু বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে নোটপত্রের সুব্যবস্থা করেছি। নিচে যোগাযোগ নম্বরটা দেখতে পাচ্ছ, এখানে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করো। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।